বাড়িতে একটা বাচ্চা থাকলে এনি টাইম রুম ক্লিন করে রাখতে হয়। গুছিয়ে গুছিয়ে আর পারছি না। আমি বলছি আমার দাদার মেয়ের কথা। ও বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতেই থাকে। আর আমার রুমেই ওর যত হুজ্জুতি। যেহেতু আমি সারাক্ষণ এই রুমেই থাকি তাই আমি আর রুম গুছিয়ে গুছিয়ে পেরে উঠছি না। আর এই যে গরমকাল পড়ে যাচ্ছে, কোনো কাজ না করলেও বড্ড টায়ার্ড লাগবে। আমার তো শুরু হয়েই গেছে, সারাক্ষণই মনে হচ্ছে শুয়েই থাকি। এই গরমে আমি সারাদিনে যে কতবার ড্রেস চেঞ্জ করি তার কোনো ঠিক নেই। প্রথমত ভিডিও বানানোর জন্য আমাদেরকে করতে হয়। তারপরে ঘাম হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ করে দিই। আমার আলমারিগুলো পুরো ভর্তি হয়ে গেছে, তাই এখন আমার জামাকাপড় নিয়ে বড্ড ঝামেলায় পড়ে গেছি। আর আমার রুমটা বিরাট কিছু বড় না যে আরও একটা কিছু এনে আমি রাখবো। অন্য কোনো ওয়ারড্রব বা কিছু আমি রাখতে পারছি না, সেরকম অত স্পেস নেই। দুটো নাইটি কিনেছিলাম যেটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। ওগুলো এখন ভাঁজ করে রাখছি, টেলারে দিতে হবে। একটু আগে ভিডিওটা বানালাম। আমার রুমের মেঝেটা এরকম সাদা হওয়ার একটা কারণ হচ্ছে এটা যে আমার রুম হবে সেইভাবে বানানো হয়নি। যেহেতু আমরা ব্যবসা করি তো এটা গোডাউন হবে সেই হিসাবেই বানানো হয়েছিল। পরবর্তীকালে কোনোভাবে এটা আমার রুম হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমার চুলের মধ্যে দুটো ক্লিপ লাগানো আছে, যেটা আমি এতক্ষণ দেখিনি। কখন যে কি করি মাথার কোনো ঠিক নেই। আর এখন আমার বাড়ি মানে আমার রুম না এটা কোনো ল্যাব না হসপিটাল আমি বুঝতে পারি না। এত পরিমাণে প্রেসক্রিপশন, আমার নিজের শরীরটা খারাপ ছিল, সেখানে ডাক্তার দেখানো হয়েছে, প্লাস বাবার শরীরটা এখনও খারাপ, সেখানে রিপোর্ট প্রেসক্রিপশন সব কিছু আমার বাড়িতে। আর তার মধ্যে গুলো এসে সব তছনছ করে দিয়ে যায়। আর একটা জিনিস দেখো, আমার বাম দিকে কিন্তু 4টে বোতল আছে, 4টে না 5টা বোতল আছে। আমি সারাদিনে হয়তো 4 লিটার জল খাই, অতটাও খেতে পারি না, কিন্তু আমার মা 6 লিটার দিয়ে রেখেছে জল। প্রত্যেকদিন সকালবেলা আমার মা দায়িত্ব নিয়ে জলটা আমার রুমে এসে রেখে দিয়ে যায়। এটাই হচ্ছে নিজের বাড়ি, এটাই হচ্ছে মা। এত আরাম পেলে ভাই কে কাজ করবে তোমরাই বলো। তো আমার রুম কেন, ভাইয়ের রুমেও মা এইভাবেই জল রেখে দেয়। এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও, আমিও খাচ্ছি, তোমরাও খাও। আলনাটাও গোছাতে হবে, তবে এখন আর গোছাবো না, স্নান করতে যেতে হবে। আলনাটা দেখে এখন একটু শান্তি লাগে, অনেক খালি খালি। এই যে শোকেসটা দেখছো আলমারিটা, এটা পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য আলমারিটাতে এই আলনাটাতে আমার একটু বেশি চাপ পড়ে যায়। তার মধ্যে আলনাটা এখন একটু খালি, কেননা অনেক ভালো ভালো জিনিসের মায়ে আমি একবারে ত্যাগ করে দিয়েছি। ড্রেসিং টেবিলটার এর নিচেও একটা জায়গা আছে, সেটাও ভর্তি। এবার বিকেলের দিকে এসেছিলাম একটু দোকানে। তোমরা আমাকে একটা কথা বলো, এই হচ্ছে রোজমেরি ওয়াটার টাবসের কেমন কাজ দেয়? এটার তো আমি অনেক অ্যাড দেখেছি, তবে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তোমরা প্রায় অনেকেই তাদের সবার যে যার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছো, আমার অনেক ভালো লাগলো। ওখান থেকে একটা রোজ ওয়াটার নিলাম নর্মালি, আর এখান থেকে দুটো ফেস ওয়াশের মধ্যে আমি এখন কনফিউজ যে কোনটা নেব। এরপর সন্ধ্যাবেলা দাদা বৌদি একটু বাজারে গেছিলো, তো আমাকে ফোন করেছিল কি খাবো আমি, সেটার জন্য আমি বলেছিলাম একটা নতুন দোকান হয়েছে, ওখান থেকে 1 পিস বা 2 পিস পকোড়া নিয়ে আয়। আর এই হচ্ছে পকোড়া, পকোড়া না পেঁয়াজের বড়া বোঝা মুশকিল, কি জঘন্য কীরকম টাইপের আমি বুঝি না। দোকানের পকোড়াগুলো কেন এরকম হয়, বাড়ির মধ্যে হালকা কোটে কেন করে না, কম দেখ তাও যেন ভালো দেখ, সেই রকম না। 10 টাকা করে পিস নিয়েছে, আর দেখো কীরকম, দেখেই আমার খেতে ইচ্ছে করছে না। আদেও চিকেন আছে কিনা ভগবান জানে। এমনিতেই ভাজা পোড়া আমার খুব একটা ভালো লাগে না, তার মধ্যে এটা তো আরও খারাপ। যাই হোক, নতুন বলে ট্রাই করতে গেছিলাম, এই প্রথম আর এই শেষ। চলো তাহলে দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে, আজকের মতো আসি, টাটা।